ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقة للفقراء والمساكين والعاملين عليها ومغلفة قلوبهم وفي الرقاب والغاربين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم أو قال الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون أو قال الله تعالى للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التوقف تعرفهم بسماهم لا يسألون الناس إلحافا صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بن جلالك شجاع عبادي سبيته أطول كافر كله سدا كافر كوداد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর, জমিন সুন্দর, আরশ সুন্দর, গাছপালা তাহার চাইতে অধিক সুন্দর আমাদের প্রিয় নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সম্মানিত মুসলিম ইকরাম, আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আজকের এই মাহে রমজানের 20তম রোজায় আমরা পদার্পন্ন হয়েছি। এই 20তম রোজার মধ্যে আমরা জুম্মা পেয়েছি। এই মাসটা হলো শ্রেষ্ঠ মাস, আর সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মাবার দিন। আলহামদুলিল্লাহ, মাস হিসাবেও আমরা উপকৃত হয়েছি, আবার জুম্মা হিসাবে উপকৃত হয়েছি। সে উপলক্ষে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে জাকাতের কিছু নিয়মগুলো বলবো, তারপর ইতিকাফের কিছু সম্পর্কে আলোচনা করব, ফিতরা সম্পর্কে। এগুলি আমাকে বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে আল্লাহ পাক সুবর্ণ সুযোগটুকু দান করেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উজাড় কণ্ঠে সমকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা সবাই অবগত আছি, তো বছরে পর পর মানুষের জাকাত দিতে হয়, ধনীরা জাকাত দিবে গরিবদেরকে। এই ঘোষণাটা কার? স্বয়ং আমার আল্লাহ তাআলার। কার বলেন তো? জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি বলেন তো? ফরজ। ইসলামের স্তম্ভ পাঁচটি মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত আছে না নাই? পাঁচটি। যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, মানে নামাজের পরই সব সময় জাকাতের কথা উল্লেখ করেছেন। তাহলে এতে বোঝা গেল এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? সেই ক্ষেত্রে কাদের উপর জাকাত ফরজ এটা আমরা জেনে নেব। কাদের উপর জাকাত ফরজ প্রথম, এরপরে কোন কোন বিষয়ের উপর জাকাত দিতে হয়, কোন কোন জিনিসের উপর জাকাত দিতে হয় সেই বিষয়ে জানবো, কাকে কাকে জাকাত দিব সেই বিষয়ে জানবো, তারপর জাকাত না দিলে পরিণতি কি এটার বিষয়ে জানবো, এরপর ইতিকাফের সম্পর্কে জানবো। আমি প্রথমে ধারাবাহিকভাবে বলতে চাচ্ছি যে জাকাত কাদের উপর ফরজ। জাকাত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মধ্যে যে 7.5 ভরি স্বর্ণ, কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপ্য, এই পরিমাণ যার কাছে সম্পদ থাকবে সেই তার উপরে জাকাত ফরজ। প্রধানত এটা, কথা বুঝতে পেরেছেন? প্রধানত এটা। কারেন্টটাই তো না, কি ব্যাটারি চার্জ দিল নাকি? তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপ্য, এটার হিসাব করতে গেলে বিশাল কাহিনী। সেখানে আমি সংক্ষেপে ব্যাখ্যা, তাফসীরবিদদের ব্যাখ্যা নিয়ে আসছি। আজকে যদি আমরা হিসাব করি 52.5 তোলা স্বর্ণ আজকে 11 লাখ টাকা, 22 ক্যারেটের স্বর্ণ এখন 1.5 লাখ টাকা। তো এরকম যদি 7.5 ভরি স্বর্ণ কত লাখ টাকা আসে, কথা বলেন না কেন? 11 লক্ষ টাকা। এই জন্য কি 11 লক্ষ টাকা হইলে কি আপনারা জাকাত দিবেন? না আরো কম? আরো কম, কমসে কম যে কিছু তাফসীরে বলেছে 50-এর উপর হইলে জাকাত তার উপর ফরজ, তার উপর কি ফরজ। আচ্ছা, এক নম্বর হলো তাকে যে এই জাকাত
তার উপর যার উপর জাকাত টাকা ধার্য করা হয়েছে, অতিরিক্ত টাকা আছে 50-এর উপরে, তার উপর জাকাত ফরজ। এগুলো 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে জাকাতের মাল 1 বছর হতে হবে। আপনার কাছে যে টাকাগুলো আছে এটি 1 বছর হতে হবে, 1 বছর পর পর দিতে হবে 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে আপনার যে নিজস্ব জমি হতে হবে, নিজস্ব টাকা হতে হবে। সিটিং আর বাটফারি টাকা দিয়ে জাকাত দিলে হবে না। আছে হাজার হাজার মানুষ সিটিং আর বাটফারি করে, যারা এমপি, ম্যাজিস্ট্রেট, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, তারা কি করে রাস্তাঘাটের উপলক্ষে এবং ব্রিজের উপলক্ষে অনেক টাকা নেয়, নেওয়ার পরে মাত্র অল্প টাকা দিয়ে খরচ করে, ঠিক কিনা ব্রিজের মধ্যে। তো এগুলি তার ওই টাকা দিয়ে মেরে ফেলে। একটা কথা বলি যে 1 কোটি টাকা নিল একটা ব্রিজ তৈরি করবে, এখানে 50 লক্ষ টাকা কি করছে, ব্যয় করছে, আর 50 লক্ষ কি চেয়ারম্যানে রেখে দিয়েছে। তো এই টাকা কি জনগণের নেই, এই টাকাটা দিয়ে জাকাত দিলে হবে না। এই জন্য যে নিজস্ব তার সম্পদ লাগবে, হালাল সম্পদ লাগবে তার। এরপরে অতিরিক্ত টাকা থাকতে হবে 50-এর উপরে, যে খাওয়া দাওয়া, ঋণ নাই, সাংসারিক চলাফেরা করার ক্ষেত্রে, সমস্ত প্রকারের ক্ষেত্রে তার অতিরিক্ত টাকা থাকতে হবে। অতিরিক্ত টাকা না থাকলে তার উপর জাকাত কি ফরজ নয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি 50 বা 40 বা 30 থাকলেও দিবেন, না দিলে কোনো সমস্যা না, দিলে ভালো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই যে কি পাইলাম, জাকাতের টাকা যদি যাদের উপরে টাকা আছে 50-এর উপরে বেশি, তাদের উপর 1 বছর মালিকানা হতে হবে, অতিরিক্ত টাকা থাকতে হবে, নিজস্ব কি হতে হবে, সম্পদ হতে হবে। এইগুলির উপর হলো জাকাত ফরজ, এগুলির উপর কি জাকাত ফরজ। আমি আস্তে আস্তে ধৈর্য ধরেন, আর সম্পত্তি সবকিছু আসতেছে, এখন আসতেছে। আমি প্রথম কার উপর জাকাত ফরজ, এগুলো বুঝতে পারছেন তো? এখন কোন কোন জিনিসের উপর, সবাই মনোযোগ দেন, কোন কোন জিনিসের উপর জাকাত দিতে হয়। এখন আমরা জানি কোন কোন জিনিসের উপর জাকাত দিতে হয়। 6টি জিনিসের উপর জাকাত দিতে হয়। এক হচ্ছে তার নগদ টাকা থাকতে হবে, আরেকটা হলো স্বর্ণরূপার উপর, আরেকটা হলো ব্যবসার ক্ষেত্রে, আরেকটা হলো পশু লালন পালনের ক্ষেত্রে, আরেকটা হলো যে সম্পদের ক্ষেত্রে জাকাত, আরেকটা হলো খনিজ পদার্থ। 6টা। কয়টা থেকে জাকাত দিতে হবে বলেন তো? কয়টা ধরন থাকতে হবে? 6টি ধরন থাকতে হবে। তারপরে আপনার নগদ টাকা, আপনাকে যে স্বর্ণগুলো কিনে আছেন। এখন আমি এগুলি বলার পরে আমি গরু ছাগলে দিয়ে যাব। আপনার কাছে মনে করেন নগদ টাকা ব্যাংকের মধ্যে 5 লাখ টাকা আছে। কত আছে? 5 লাখ টাকা। স্বর্ণ আছে মনে করেন 5 লাখ টাকা ঘরের মধ্যে। তাহলে এখন কত লাগছে? 10 লাখ টাকা। এই স্বর্ণের দামটা হিসাব করতে হবে, এটা বিক্রি করেন না করেন, এটা স্বর্ণের জাকাত আছে, হ্যাঁ এটা দিতে হবে, এটা বাধ্যতামূলক দিতে হবে। এবং নগদ টাকা থাকলেও এটা বাধ্যতামূলক কি দিতে হবে। এরপরে যে আবার যে আমরা ব্যবসা করি না, ব্যবসার ক্ষেত্রে যখন ব্যবসা করি, অনেকানে 1-2টা দোকান, ছোট দোকান, এইগুলোতে না, যখন যারা ফ্যাক্টরি, বড় বড় কারখানা, অনেকের বড় বড় মিষ্টি কারখানা আছে, এমন মনে করেন 5 লক্ষ টাকার তার কারখানা আছে, তাহলে ওই যে তার এই যে কারখানার মিষ্টি কতগুলি আছে এটার হিসাব করতে হবে। এটা কি করতে হবে? এই মালের বিক্রি হয় নাই, টাকা হয় নাই, কিন্তু এই মালের হিসাবটা করতে হবে। কারণ 6টা ধরনের যে আছে জাকাত, একটা নগদ টাকা, একটা স্বর্ণলকের টাকা, আর একটা আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসায় উঠেছে, অনেকে কাপড়ের ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকার কাপড়ের ব্যবসা করে, আছে না নাই? ওই তার কত টাকা কাপড় আছে সেটা বিবিধে হিসাব করবে, হিসাব করে ওই টাকা অনুযায়ী টাকা দিতে হবে। 40-এ 1 টাকা, 80-এ 2 টাকা, আর হলো 100 টাকা হলো 1 টাকা 12 আনা, আর লাখে 2,500, আর 100 হইলে 2.5 টাকা, 100 কি 2.5 টাকা, হাজারে কত 250, আর লাখে 2,500। আমি ধারাবাহিক বলার চেষ্টা করতেছি আর কি আপনাদের সম্মুখে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে 6টি জিনিসের উপর জাকাত দিতে হয়, 6টি জিনিস থাকলে জাকাত দিতে হয়। যেমন নগদ টাকা, তারপরে আপনার স্বর্ণ অলংকার থাকলে, তারপর আপনি যখন বিজনেস করবেন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কি করে না, এই মালপত্র সব হিসাব করতে হবে। সংক্ষেপে বলি, এগুলো বিশাল কাহিনী। তাহলে 3টা ধাপ গেল। এখন আসি আমরা খনিজ পদার্থ। অনেকে খনিজে যে মাটিতে যে আমরা এই যে সবকিছু যে মাটিতে গ্যাস উত্তোলন করে, এরপর আরো কিছু আছে কি আছে না মাটির নিচ থেকে, এগুলো যে উত্তোলন করে খনিজ পদার্থ, এগুলি হিসাব করো দিতে হবে। অনেকের গ্যাস টাইটাস থাকে কি থাকে না, এগুলি হিসাব করতে হবে। কিন্তু মালিকানা এগুলোতে হিসাব করবে, তার গ্যাস ফিল্ড কিরকম বিক্রি হয় বা আসলে এর উপর।
এখন আসুন যে জমির উপর হচ্ছে জাকাতটা, এটা সূক্ষ্মভাবে শুনুন। আপনার 100 শতক জমি থাকুক, 200 শতক জমি থাকুক, জমির কোনো জাকাত দিবেন না, জাকাত দিবেন ফসলের। জাকাত দিবেন কি? ফসলের, উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে। আপনার যে ফিশারি আছে বা এমন জায়গা আছে, এইবার ফিশারি মনে করেন একটা 1 কোটি একটা ফিশারি, এটা 1 কোটি হিসাব করবেন না, করবেন কোন? তার মাছ আছে কতটুকু, মাছ আছে কতটুকু, ওই হিসাব করতে হবে। কথা বুঝতে পেরেছে? ওই হিসাব করে দিতে হবে জাকাত আপনার। তারপরে যে দান খেরি, আমরা দান ক্ষেতের মধ্যে উসর বলা হয় এটা। যদি আপনার বৃষ্টির পানিতে হয় তাহলে 10 মণে 1 মণ দিবেন। 10 মণ তাহলে আমরা কয় মণ দিবেন? গরিব মিসকিনকে 1 মণ দিবেন। 10 মণে 1 মণ, এইভাবে হিসাব করে দিবেন। 20 মণ তাহলে কয় মণ দিবেন? কথা বলেন না কেন? 2 মণ। বুঝতে পারতেছেন যে বৃষ্টির পানিতে যেটা কি হয়? চার্জ হয়, এবারে 10 মণে 1 মণ দিবেন। এখন আসুন আবার কিছু ফসল যে আমরা অনেক খরচ হয়, পানি খরচ দিতে হয়, সার, অনেকগুলো খরচ হয় কি না? পানি খরচ, যখন স্প্রিমের যেটা বলা হয়, কৃষি কাজ করে স্প্রিমের পানি দিয়ে, কিনা পানি দিয়ে চাষ করে, ওইটার সময় 20 মণে 1 মণ দিতে হয়। কত মণে? দেখেন আল্লাহ কি সহনশীলতা করছে। আল্লাহ যেহেতু বৃষ্টির পানিতে এটা সহজে দান হয়ে গেল, এটা 10 মণে 1 মণ। আর যেটা মধ্যে খরচ বেশি হলো, এটা হলো কি 20 মণে 1 মণ। গরিবকে এভাবে হিসাব করে দিতে হবে। তাহলে ফসলের জাকাত আমরা পেয়ে গেলাম, ঠিক কি না? তাহলে আমরা জায়গা সম্পত্তির জাকাত দেওয়া না, আসলে এগুলো ফসলের জাকাত দেওয়া, এগুলা আমরা স্টপ থাকি। হ্যাঁ, তারপরে দেখি আমরা কোন বস্তুর উপর জাকাত দিব না। এখন আমরা যে বসবাস করি যে ঘর বাড়ি, ঘরের কি জাকাত দিতে হবে না? মনে করেন একটা বিল্ডিং 1 লাখ টাকা 10 লাখ টাকা উড়ে নেয়, বা হইলে 50 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং উড়ে নেন। 50 লক্ষ টাকার বিল্ডিং তো নর্মালি বিল্ডিং, কথা বলছেন, 10 লাখ টাকা বিল্ডিং নাই, এই কথা এবার। তাহলে বা 1 কোটি দিয়ে একটা বিল্ডিং উড়ে নেন, তখন এই বিল্ডিংটাকে জাকাত দিতে হবে, এই ঘরটার জাকাত দিতে হবে না। তবে আল্লাহ রাসূল বলছে অপচয় করা ঠিক না। তুমি যে বসতবাড়ি করবা, তুমি যতটুকু তোমার থাকার দরকার এতটুকু করো, এর অতিরিক্ত করলে শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনার দেখানোর লাগে যদি বিল্ডিং 10 তলা 5 তলা করে উঠে রাখেন, এদিক দিয়ে আরেকটা গাছতলা থাকে, আপনার 10 তলা উঠে যায়, কুত্তা ঘুমায়, কথা কি মানুষ থাকে না, তাহলে সেটা অপচয়। হ্যাঁ, আচ্ছা, আসতেছি। তাহলে এই যে যেটা আমরা করে থাকি সেটার কোনো জায়গা নাই। এখন আপনি যদি বাসা বাড়াবেন, তাহলে আপনি বিজনেসম্যান হয়ে যান। বাসা বাড়া হিসাবে আপনার কত টাকা বাসা আছে ওইটা হিসাব করতে হবে, এটার জাকাত আছে। আচ্ছা, এরপর আপনার যে ব্যবহারিক যে কাপড় চোপড়ের যে জাকাত, এগুলোর জাকাত নাই। আপনি যে ব্যবহারিক যে গাড়ি চালান, এগুলোর মধ্যে কি নাই? জাকাত নেই। তবে আপনি যদি যে গাড়ির ব্যবসা করেন, অনেকে বিভিন্ন গাড়ির ব্যবসা করে কিনা, ওই ব্যবসা যেই টাকাটা বিক্রি করবে এটার জাকাত আছে। ব্যবসা করলে গাড়ি জাকাত আছে, এগুলি কি নাই? জাকাত নাই। তাহলে আমরা এগুলি জানতে পারলাম। এখন আমরা ফসলের জাকাত, যে আমরা যে হাঁস মুরগির জাকাত আছে নাকি? নাই। হাঁস মুরগির, তারপর পাখি কবুতর, এগুলির জাকাত নাই। তবে ছাগল গরু ভেড়া দুম্বা, উট মহিষ, এইগুলির জাকাত আছে, এখন ছাগল ভেড়া দুম্বার এর একটা হিসাব আছে, আলাদা হিসাব আছে, এবং গরু একটা আলাদা আছে, আর একটা উটের আর একটা আলাদা হিসাব আছে। আপনারা শুনুন, এই যে ভেড়া আর দুম্বা আছে কিনা? নাই। ভেড়া দুম্বা ছাগল, এইগুলি যদি 1 থেকে আপনার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করেন, 1 থেকে 39টা যদি থাকে, আপনার ব্যবসার উদ্দেশ্য করেন আর নাই করেন, যদি 1 থেকে 39টা পর্যন্ত থাকে, এর উপরে জাকাত নেই। তাহলে বলতে পারেন 1 থেকে আমার 38টা ছাগল আছে, অনেক টাকার ছাগল, এই জায়গাটা জাকাতটা কেন না দিলে না কেন? না, এটা হলো কি, আপনি যে বিক্রি করবেন এই টাকাটা নগদ টাকা নেবেন, ওই নগদের সাথে যোগ হবে, বছরে পরে যাও। কথা বুঝতে পারছেন? তাহলে 1 থেকে 39 পর্যন্ত কি নাই? ছাগলের, ভেড়া দুম্বার জাকাত নাই। জাকাত ছাগলের কি দেবে? তখন ছাগলের জাকাত দিতে হবে, একটি ছাগলের জাকাত দিতে হবে। 40 থেকে যদি 120টি হয়, আর 121 থেকে যদি 200টি হয়, এখন এরপরে যদি 300 400 500 হয়, তখন প্রতিটি 100 জন্য একটি ছাগল। বলেন সুবহানাল্লাহ। সহজ করে দিছে না? এই যে ছাগলের হিসাব। এখন আসুন গরুর হিসাব। গরুর হিসাব হলো 1 থেকে 29 পর্যন্ত হলে গরুর জাকাত দিতে হয় না। 1 থেকে 29টি হলে, তাহলে 1 থেকে 30 হলে একটি গরু, 1 বছরের একটা গরুর যে বাছুর আছে, 1 বছরের গরুর বাছুর, 1 বছরের বাছুর দেওয়া। যদি 30 থেকে 39টি হয়, আর 39টি যদি থাকে গরু, আর আবার 30 থেকে যদি 49টি হয়, তাহলে 2 বছরের বাছুর দিতে হবে।
কথা বলতে প্রথম 10টির জন্য 1 বছরের বাছুর, এরপর আবার 10টির জন্য কত বছরের 2 বছরের বাছুর, এইভাবে রাখতে যাবে আর কি। যখন 60টি আপনি গরু হবে তখন একটা পরিপূর্ণ একটা গরু দিতে হবে আপনাকে, একটাই গরু, দুইটা না। প্রথম উটের হিসাবটা হলো কি 1 থেকে 4টি উট হলে যাকাত নাই, 5টি হয় তাহলে 1 বছরের একটা যে উটের বাছুর, ঠিক আছে। 5 থেকে যদি 9টি থাকে এটার ভিতরে 1 বছরে বাছুর, আর যদি 9 থেকে 10 থেকে 14টি হয় তাহলে 2 বছরের বাছুর। বাছুরের কথা এখানে উল্লেখ করেছে, 2 বছরের বাছুর বা দুইটা বাছুর 1 বছরে, নাইলে 1 বছরে 2টা বাছুর। আর একটা হলো 14 থেকে 19টি যদি হয় তাহলে কি 3টা বাছুর। এইভাবে হিসাব করেছেন ওটের হিসাবটা। এখন আমরা এই যে যাকাতগুলি, এই ফিতরাগুলি পাওয়ার যোগ্যকে, এগুলি আমরা জানবো। এইগুলি পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন। তওবা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গরিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা এখানে 8টি কথা তুলে ধরেছেন। কয়টি কথা তুলে ধরেছেন? 8টি কথা। সংক্ষেপে বলে যাচ্ছি। এক হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বরে ফকির, এক নম্বর কি ফকির, ফকিরকে যাকাত দেওয়া। যারা ফকির এমন বলা তার কোনো সম্পদ নাই, যারা ভিক্ষা করতে আসে, অসহায়, জমি জমা নাই, তাদেরকে বলা হয় ফকির। 2 নম্বর হলো মিসকিন, যাদের হালকা সম্পদ আছে, সেই সম্পদ দেয়া সে তার চাহিদা লিখে না, যে দৈনিক চাহিদা, যে বছরের চাহিদা খাবারের, এগুলি কি লিখে না, এই হালকা জমি দেয়া। অথচ মানুষের টান করে থাকে, অভাব লেগে থাকে, অভাব অনটন লেগে থাকে। কিছু সম্পদ আছে অভাব অনটন লেগে থাকে, আবার কিছু সম্পদ আছে এরকম লোক আছেন নাই সমাজের মধ্যে, কথা বলেন না। আচ্ছা, তাই এইগুলো মিসকিনকে দেওয়া। এরপরে আমিনা আলাইহা, কর্মচারী আছেন আপনাদের, এই যে গরিব কর্মচারী, যদি গরিব কর্মচারী থাকে 3 নম্বরে, এই গরিব কর্মচারীকে দিবেন 3 নম্বরে। 4 নম্বরে মুআল্লাফাতুন আলাই কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুম অর্থ হচ্ছে 4 নম্বরে যারা নতুন ঈমান আনে বিধর্মী থেকে, তারা যখন অসহায়, সে ধনীর ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দুদের ঘরে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মে, সে অনেক কোটি কোটি টাকার মালিক, এখন তো আর বাবা দিবে না কি, তার যেহেতু ছেলে ঈমান গ্রহণ করে ফেলছে, তখন সে অসহায়। কথা বলেন না কেন, তার অসহায়, মা থেকে মা নাই, বাপ থেকে বাবা নাই, সম্পত্তিটা নাই বলতে, ঠিক না? তাইলে মুআল্লাফাতি কুলুবুহুম এবারে বেশি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই 4। আর 5 নম্বর ওয়াফির রিকাব, যারা ঋণগ্রস্ত আছে, যারা কি ঋণগ্রস্ত আছে, ওয়াফির রিকাব 5 নম্বরে। ওয়াল গারিমিনা, ওয়াল গারিমিন অর্থ হচ্ছে কৃতদাস। আগে দাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে কিছু ইহুদিরা খ্রিস্টানরা সাহাবাদেরকে দিয়ে দাম দিয়ে রাখতো। কথা বলছি, অসহায় মানুষ তখন ছড়ায় আনতে গেলে, এখনো তো মজলুম আসারা নাই, যে সরকারি আমলে আগে ছিলাম যে আলেমোলামারা কি গরমিয়া কি অনেক মারামারি করছে, কি করে নাই আলেমোলামারা, তখন তাদেরকে জাকাতে টাকা দিয়ে ছড়ায় আনা যাবে, এই কৃতদাস। এরপরে ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহ রাস্তায় জিহাদকারী, যারা যুদ্ধ করতে যায় কাফেরদের সাথে, যুদ্ধ করতে আসে, অস্ত্র শস্ত্র নিয়ে আসে না, তাদেরকে যাকাত দাও। ওয়াফি সাবিলিল্লাহি, এরা মসজিদের কথা বলে নাই যে যাকাত দেবেন, মসজিদের মধ্যে মসজিদ করা, মসজিদে দান করে জাকাতের টাকা, এরা নিশ্চিত করে দিচ্ছেন। এটা হলো আপনার ব্যক্তিগত অরিজিনাল টাকা। কথা বুঝতে পেরেছেন? মসজিদের যত কিছু দান করবেন অরিজিনাল টাকা, এটাকে দান করা হবে, কিন্তু যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। ওয়াফি সাবিলিল্লাহি বলতে বোঝানো হয়েছে যারা জিহাদ করতে যায়, যারা কি করতে যায়, জিহাদ করতে যায়। এবার ওয়াফি সাবিল, আর যারা মুসাফির, যারা অনেক দূর থেকে তাবলিগে আসে, অনেক সময় অসহায় পড়ে যায় নাকি, তাবলিগে আসে, অনেক আবার মুসাফির দূরে যায়, তাদেরকে। তাহলে 8 শ্রেণী পাইলাম, কি দেওয়া যায়, যাকাত দেওয়া যাবে, ফিতরা দেওয়া যাবে। 1 নম্বরে হলো ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে কর্মচারী, 4 নম্বরে নতুন ঈমান গ্রহণ যারা করেছে, এরপরে 5 নম্বরে ঋণগ্রস্ত, 6 নম্বরে কৃতদাস, 7 নম্বরে হচ্ছে জিহাদকারী, আর 8 নম্বরে হলো মুসাফির। তাহলে আমরা কত পেলাম? আল্লাহ তাআলা এইগুলো পড়ার পরে বলছে ফারিদাতাম মিনাল্লাহ, এটা আমার সীমা। হ্যাঁ, আরেকটা আছে, এই যে এখানে 8টা, হ্যাঁ, আর ধন্যবাদ। আরেকটা আছে যে আপনার যে এতিম, এটা অন্য আয়াতে, এই জন্য আমার খেয়াল আসছে। হ্যাঁ, এতিমদের তো দিতে হবে, এতিম যারা সব এতিম না, সব আবার এতিম না। এখন আছে দেখেন যে দলিলের এতিম আছে, বাবা মারা গেছে কিন্তু চাচারা অনেক সম্পত্তির মালিক, ঠিক কিনা, সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া যায় না। যারা অসহায় এতিম তাদেরকে, কথা বুঝতে জি, চাচারা যদি না দেয় তখন তো এলাকার মানুষের বিবেক বিবেচনা দেখবে না, তখন দিতে হবে, তখন এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে।
কথা বুঝতে পেরেছেন? সহজ হিসাব। এরপরে যে আমরা কি পাইলাম, এগুলোতে জাকাত দিতে হবে। এরপর আমরা যে জাকাত দিয়ে না দিলে আমাদের যে কি কি আমরা শাস্তি ভোগ করতে হবে, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়েছেন। এখন বেশ বিশাল ভয়ানক কঠিনের কথা জানিয়েছেন, কারণ আমরাই জানি, একটাই কথা জানি, ইসলামের স্তম্ভ হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা হিসাব করলে বোঝা যায় জাকাত অনেক গুরুত্বপূর্ণ। আছে নাই? ওয়াকিমিস সালাতা ওয়াতুজ যাকাতা, প্রত্যেকটি আয়াতের মধ্যে সালাতের পরেই জাকাতের কথা উল্লেখ করেছে, ঠিক কি না? এই জন্য এই শাস্তিটা অনেক, যাদের টাকা আছে দিবে না, এগুলো না দিলে তাহলে তাদের কি অবস্থা হবে। আর ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, যাদের উপর আমি যাকাত ফরজ করেছি তারা যদি যাকাত না দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। এখানে সুসংবাদ কথাটা কেন আসছে? সুসংবাদ কি আযাবের ক্ষেত্রে তো সুসংবাদ হয় না, এখানে ভালোর ক্ষেত্রে সুসংবাদ হয়, ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা রাগ হয়ে কথাটা বলেছে যে যারা যাকাত দিবে না, তাদের স্বাদ ভোগ করার জন্য বলেছে। কিরকম স্বাদ? যে জাহান্নামের যে কি স্বাদ, কি কষ্ট, ভয়ানকের কথাটা আল্লাহ তাআলা এই আয়াতটা তুলে ধরেছেন। বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে? এই জন্য এতে বোঝা গেল যে ভয়ানক শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে যারা যাকাত দিবে না। অর্থাৎ অন্যবার হাদিসে এসেছে যারা যাকাত আছে, যাকাত দেয় না, তাদের ঈমানে চলে যাবে। কারণ ইসলামের স্তম্ভ 5টি, এগুলোর মধ্যে যদি কোনো একটা সন্দেহ পোষণ করে দিতে চায় না, তাহলে সে কি আর মুমিন থাকে? সে আর মুমিন থাকে না ভাই। এই জন্য যাকাত বাধ্যতামূলক। যাকাত কি বলেন? যাদের উপর ফরজ, বাধ্যতামূলক দিতে হবে। এরপরে যে কি যে বলতেছিলাম, এরপরে যদি সুসংবাদ দিয়ে দাও, কখন যে জাহান্নামের সুসংবাদ দিবে? ইয়াউমা আলাইয়া ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুম ওয়া জুলুদুহুম ওয়া যুহুরুহুম। হ্যাঁ, তাদের মুখমণ্ডলে, তাদের বুকে, তাদের পৃষ্ঠে জ্বলন্ত আগুন সেদ্ধ হবে। জ্বলন্ত আগুন কি দেওয়া হবে? মুখে দেওয়া হবে, পিঠে দেওয়া হবে, বুকে দেওয়া হবে জ্বলন্ত আগুন। তুমি বলবে, তোদের সম্পদ আমি দুনিয়া থাকতে তোমাদের ব্যাংকে জমা রেখেছো, গরিবের হক আদায় করে নাই, এই জন্য আমরা তোমাদের এই কি বিষধর সাপ হবে এবং বিষধর জ্বলন্ত আগুন হইয়া এই কিয়ামতের সময় দাঁড়াবে। বলেন ঠিক কিনা? এগুলো দাঁড়াবে। তাহলে ভয়ানকের কথা বলছি কি বলে না? কথা বলেন না কেন? ভয়ানকের কথা বলছে। আহা, একটু লেজের আগুনের কাজে আপনি সহ্য করতে পারবেন না, আর সেই জাহান্নামের আগুন, জ্বলন্ত আগুন, দাও দাও করে আগুন, কামারের মধ্যে যদি যান দাও দাঁড়াতে, তখন দেখবেন কামারটা যখন দাও এই লোহাটা কি হাঁপানি দিতে 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 দেখে এক সময় এটা আর কালো থাকে না, তখন এই দাওটা, এই লোহাটা তখন লাল বর্ণের হয়ে যায়, ঠিক কিনা? তখন শুধু এটা লাল বর্ণের নয়, এটা লাল হতে হতে এত আগুন, জাহান্নামের আগুন হলো গাঢ় কালো থাকবে। যেমন তোমার লালের চাইতে লাল একটু কম শাস্তি, লালের চাইতে কালোরা আরো বেশি শাস্তি। এটা একদম লাল হয়ে কালো হয়ে এত জ্বলন্ত আগুন আমাকে আপনার বুকের মধ্যে দেওয়া হবে। তাহলে সহ্য করা যাবে কি? সহ্য করা যাবে না। আর বলবে তোমরা হাজ আমার কেন, তুমি আর কিছু দেন, আমি তোমাদের কাছে দুনিয়ার ধন সম্পদ না, কিন্তু তোমরা এখন ভোগ করো, আর কোন উপায় নাই। এখন কি তোমরা কি করো? ভোগ করো। একটাই কথা দেন, এতিম মিসকিন অসহায় গরিব লোকেরা হচ্ছে এই যে গরিব এতিমটা আছে না, আর গরিবের কাছে হক আছে, গরিবের কাছে হক আছে। আল্লাহ তাআলা কিয়ামতের সময় যা বলবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা নিজে বলবে, আল্লাহ তাআলা বলবে যে তোমরা আমাকে খাওয়াও নাই, তোমরা আমাকে পড়াও নাই, তোমরা আমাকে টাকা দাও নাই। আচ্ছা, সেই বলে আল্লাহ তাআলা যে চাইবে তোমরা আমাকে পোশাক দাও নাই, তোমরা আমাকে টাকা দাও নাই, তোমরা আমাকে খাওয়া দাও নাই, সেই বলে কি আল্লাহ গরিব নাকি? আল্লাহ গরিব না। আল্লাহ রাসূল এইটাই বুঝাতে চেয়েছে যে আল্লাহ পাক বলবে তোমরা আমাকে খাবার দাও নাই, এর মানে তোমরা গরিবদেরকে খাবার দাও নাই। তোমরা আমাকে কাপড় দাও নাই, এর মানে তোমরা গরিব মিসকিনকে কি দাও নাই? কাপড় দাও নাই। তোমরা আমাকে টাকা দাও নাই, এর মানে কি গরিব মিসকিনকে তোমরা টাকা দাও নাই। গরিবদের হক তোমাদের উপর ছিল, তোমরা গরিবের হক নষ্ট করেছে। তখন কি বলে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গরিব এতিম মিসকিনকে, যারা এতিম গরিব মিসকিনদেরকে খাওয়ানো, সেই জন্য সেই জন্য আল্লাহকে খাওয়ানো। বলেন সুবহানাল্লাহ।
কথা বুঝতে পারতেছে? তাহলে বিশাল বিশাল কাহিনী। তাহলে আমরা যাকাত দিতে হবে। এখন আমরা ফিতরা, এই যে আমরা মুসলমানের ফিতরা আলাদা জিনিস। ফিতরা কি বলেন তো? আলাদা জিনিস। যাকাত এক জিনিস, ফিতরা আরেক জিনিস। ওই ফিতরার সাথে যাকাতের তুলনা করলে হবে না। এখন আপনারা যে ফিতরা দিবেন, এখন আদর্শবাড়ি হিসাবে, ইসলামিক ফাউন্ডেশন হিসাবে এসেছে প্রতিটি ঘরের জন্য যাদের উপর টাকা খরচ হয়েছে, হ্যাঁ দলিলু, তারা প্রতিটি জনের জন্য সর্বনিম্ন 110 টাকা। সর্বনিম্ন কত টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ 2805 টাকা তাদের জন্য, একজনের জন্য ধার্য করা হয়েছে। এখন কি আপনাদের যারা দলি, তারা কি বড়দেরকে দিবেন না ছোটদেরকে দিবেন? ছোট যদি মাসুম বাচ্চা, নাবালক বাচ্চা থাকে, তাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, এবার দ্বারা ওয়াজা সাদাকাতুল লিল ইনসা ওয়াল যাকারা ওয়া হুরিয়াল মামলুকি ওয়াল মামলুকি ওয়াল কাবীর ওয়াল সাগীরা ওয়াল কাবীরা ওয়াল সাগীরা। দেখো, তোমরা যাকাত দিবা নারী পুরুষ, সেটা দিবা নারী পুরুষের মধ্যে থেকে একটা দিবা, এবং কি স্বাধীন আর অস্বাধীন থেকেও কি দিবা, ফ্যাক্টর দিবা। স্বাধীন বলতে কি আপনাদের নিজস্ব লোককে বোঝানো হয়েছে, আর অস্বাধীন বোঝানো হয়েছে যারা কর্মচারী। আপনাদের কর্মচারী দেখবেন না, ওই কর্মচারী জাকাত আমরা এই ফ্যাক্টরটা আমরা বের হইতে হবে, এটা বলছে হুরু আল মামলু, কর্মচারী। বড় হচ্ছে কাবিরা ও সাগীরা, ছোট এবং বড়। ছোটদের পক্ষ থেকে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। এখন আমরা এই হাদিস থেকে পাইলাম কি, ছোট বড় নারী পুরুষ সবাইকে সর্বনিম্ন 110 টাকা ফিতরা দিয়ে দিতে হবে, গরিব আর এতিম মিসকিনকে। ইনশাআল্লাহ পাবেন তো? এই হলো ফিতরার। এখন কখন দেব? ও আদহা ক্বাবলা সালাতা যাকাতুল মাকবুলা, যারা ঈদের নামাজের আগে দিয়ে শেষ করে যাকাতুল মাকবুলা, তারা হলো সর্বোত্তম সওয়াবকারী অধিকারী পাবেন। সর্বোত্তম একে 700 পাবেন। আর যারা ঈদের পরে দিবেন একে 10 পাবেন। যারা ঈদের পরে দেবো ওয়া আদা যাকাতা বাদা সালাতা সাদাকাতুল সাদাকা, মানে সাধারণ সওয়াব পাবেন। সাধারণ সওয়াব পাবেন যদি ঈদের নামাজের পরে ফিতরার টাকা দেন, যাকাতের টাকা দেন। আর রমজান মাসে দিলে একে 700 পাবেন। ইনশাআল্লাহ আমরা ঈদের আগে দেওয়ার চেষ্টা করব। এইগুলো ফিতরা। এখন আসুন আমরা ইতিকাফ। ইতিকাফ হচ্ছে যে এলাকা থেকে যে অন্ততপক্ষে একজন হলে বসতে হবে। কোরআনে আল্লাহ বলছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসজিদ, তোমরা মসজিদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর হাদিসে এসেছে সবচেয়ে জায়গা হলো মক্কা শরীফে ইতিকাফ করা উত্তম। এর হলো বাইতুল মাকদিস, এর হলো জুম্মা মসজিদ, তারপর হলো কি পান্ডাখানা মসজিদ। এখন বাইতুল আমরা মক্কা পাচ্ছি না, বাইতুল মাকদিস পাচ্ছি না, এখন আমরা পাচ্ছি কি জুম্মার মসজিদ। এখানে আমরা অন্ততপক্ষে হলে এলাকার পক্ষ থেকে একজন হলো কি হক আদায় করতে হবে। কয়জন হলে? একজন হলো কি বসতে হবে। এখন কি 10 দিনই বসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 দিনও বসা যাবে, কেউ যদি পারে একদিনও বসতে পারবে। তবে 10 দিন পড়াটা কি বলেন তো? কয়দিন বসা? 10 দিন বসাটা অনেক উত্তম। এখন যারা এই ইতিকাফটা বসবে তাদের ফজিলতটা কি? 2টি কবুল হজের সওয়াব, 2টি উমরা হজের সওয়াব পাবে, এক। আর 2 নম্বরে হচ্ছে সে এলাকার মধ্যে যে সে এলাকার হক আদায় করছে, বসে মসজিদে বসে এলাকার হক আদায় করছে না, এই ইতিকাফের লোকটা এই এলাকার মানুষের যতগুলো রোজা রেখেছে সওয়াব পাইছে, ওই সওয়াবের কিছু অংশ ইতিকাফের লোক পেয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এলাকার হক আদায় করছে বিদায় এলাকার মানুষের সওয়াব আদায় করছে বিদায় না, তাদের সওয়াবের কিছু অংশ আল্লাহ রাসূল বলছে ইতিকাফে যারা বসবে তাদের আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে শুধু তাই নয়, আবার বলছি যে যারা ইতিকাফ করবে এই যে রমজানের শেষে যারা ইতিকাফে বিল্লাইলি ঈমানা ইহতিসাবা গফারা আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি কাওমি ওয়ালাতু উম্মাহ, যারা কি করবেন? ইতিকাফ করবে একনিষ্ঠার সাথে আল্লাহর জেনে তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এমন ভাবে মাফ করে দিবে একটা ছোট মাসুম বাচ্চার মতো করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ছোট মাসুম বাচ্চার মতো করে দিবে। এরপর অবশেষে তাকে এই ইতিকাফের উসিলা তাকে জান্নাত দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? একেবারে কি ইতিকাফ করবেন 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরা হজের সওয়াব। 2 নম্বরে হচ্ছে আপনি ইতিকাফ করছেন যে আপনি এলাকার সওয়াব পাচ্ছেন, আপনি ইতিকাফ করছেন গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, আপনি ইতিকাফ করছেন জান্নাত পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ইতিকাফ করে কিছু করণীয় ছেড়ে দিন ইনশাআল্লাহ। কিছু করণীয় আমরা কি কি করতে হবে? আমরা ইতিকাফ করলে তো হবে না, আবার যে ইতিকাফ কি কি কাজ করতে হবে? 1 নম্বরে ইতিকাফের নিয়ত করতে হবে। 1 নম্বরে একশোকে বলছি, 1 নম্বরে ইতিকাফের নিয়ত করতে হবে। 2 নম্বরে যে আপনি ইতিকাফে যে বসবেন, আপনার পারিবারিক যে যত কাজকর্ম আছে, যা কাজকর্ম সবগুলো ছেড়ে দিতে হবে, সবগুলো কাজ কমপ্লিট করবেন। যে আপনার এই কাজটি আমার 10 দিনের ভিতরে
না করলে নয়। এই কাজটা আপনি আগে এতেকাফের আগে করে নেবেন, বিশ্বজবের আগে বাড়ির কাজগুলো করে নেবেন। এর যখন এতেকাফে বসবেন তখন আর বাড়ির চিন্তা করা যাবে না, তখন জমির চিন্তা করা যাবে না, তখন সংসারের কথা চিন্তা করা যাবে না। এতেকাফে বসা মানে আপনি কবরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতেকাফে বসা মানে কবরে আসা। কথা বুঝতে পারছেন? কবরে আসা। তাহলে সেটার জন্য অনেকে বলে যে এতেকাফে থাকতে চুপ থাকতে বলছে, চুপ থাকতে বলছে। এতেকাফটা হচ্ছে চুপ থাকা হলো উত্তম। কেমন? যে কোথায় থেকে কি থেকে চুপ থাকাটা উত্তম? দোয়া দুরুস থেকে না, আপনার যে অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক ভাষায়ী কথাবার্তা থেকে, দুনিয়াবি কথা বলেন যারা এতেকাফ করবেন আর যারা সামনে করবেন, যারা দুনিয়াবি কথা থেকে বিরত থাকতে হবে এবং ভাষায়ী কথা থেকে বিরত থাকতে হবে। কে কি করেছে না করেছে এইগুলা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। একজনের কথা আরেকজনের কাছে বলা যাবে না। কে কিভাবে চলছে এগুলি থেকে বিরত থাকার নাম হলো সবচেয়ে উত্তম এতেকাফ। এখন আপনি কি করবেন? আপনি যদি কোরআন তেলাওয়াত পারেন, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি না পারেন, তাহলে কেউ যদি পারে তার কাছে বসবেন। যিনি পড়তেছে তার যতটুকু সওয়াব, আপনি শুনতেছেন ততটুকু সওয়াব পাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারছেন না, আপনার কিছু সূরা মুখস্থ আছে, এই সূরাগুলো তেলাওয়াত করেন। আপনি কোরআন পড়তে পারতেছেন না, আপনি দোয়া দুরুস আছে, বিভিন্ন ধরনের দোয়া দুরুস আছে, তাসবিহ তালিমা আছে, এগুলি আপনি পড়বেন। আপনি বিভিন্ন রকমের নফল নামাজ আছে, এগুলি আপনি কি করবেন? পড়বেন। আপনি রেস্ট করবেন। এইগুলি এতেকাফের এগুলি কাজ। এখন আপনি অযথা সময় যে এর মধ্যে কি যে মসজিদ থেকে বের হওয়া যাবে না, কথা শুনেন না? এমনিতে মসজিদ থেকে বাইর হওয়া যাবে না। যদি প্রয়োজন হয় হাজতে পয়সা পায়খানা হলে, তাহলে এগুলির জন্য যাওয়া যাবে বাইরে। এরপরে গোসল করার জন্য যাওয়া যাবে বাইরে। আর যাদের মনে করেন খাবার আনা দেওয়ার কোন লোক নাই, সে যে ঘরের দরজা থেকে আনতে পারবে, এরকম একটা হাদিস। কথা বুঝতে পারছেন? যাদের খাবারের আনা দেয়, কিন্তু অযথা যাওয়া যাবে না। এখন আপনাদের এলাকার মসজিদে যদি কোনো মানুষ জানাজা হয়, তাহলে এই মসজিদের আন্ডারে থাকলে আপনি জানাজা শরীক হতে পারবেন। পাশের মসজিদে বা অন্য এলাকায় যদি জানাজা হয়, আপনি এতেকাফ ভাঙা যেতে পারবেন না জানাজা দেওয়ার জন্য। আপনি এতেকাফ ভাঙা দিয়ে জানাজা দেওয়া যাবে না। যদি নিজের মসজিদে আন্ডারে হয়, তাহলে জানাজা শরীক হতে পারবেন। অন্যান্য এলাকা বা অন্যান্য মসজিদের সাইডে সাইডে যদি জানাজার মানুষ মারা যায়, তাহলে আপনাকে জানাজার মধ্যে শরীক হওয়া যাবে না এতেকাফ অবস্থায়। তাহলে আমরা আজকে এগুলি জানলাম। তাহলে আরেকটা কিছু মাসালা আমরা জেনে নিই। আমরা রোজা রেখি যে অনেকে অযথা যে পানির তৃষ্ণার কারণে বারবার কুলি করে, যে মোস্তাহাব বারবার কুলি করা যাবে না। আবার অনেকে যে রোজা ক্লান্ত হয়ে গেছে, 3টা দুধের জায়গা 10টা দুধ দেয়, যে ঠান্ডা করে শরীর, ঠান্ডা পানি দেয়, এগুলি করা যাবে না। এগুলা মোস্তাহাব মানে কি না করা ভালো, করলে রোজা ভাঙে না, এগুলো করা যাবে না। এখন আমরা তেল ব্যবহার করতে পারবেন, রোজা রেখে তেল ব্যবহার করতে পারবেন। এখন আমরা ডুজ ব্যবহার করতে পারবো কিনা? জ্বরে ডুজ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। আমরা ইঞ্জেকশন দিলে রোজা ভেঙে যাবে। রক্ত দিতে পারবেন, তবে দিনের বেলা রক্ত দেওয়া ঠিক না, রাত্রে দেওয়া ভালো। রক্ত দিতে পারবেন, রোজা ভাঙবে না। রক্ত যদি আপনি প্রবেশ করান, তাহলে রোজা ভেঙে যাবে। তাহলে আপনার যে কানের ছিদ্র, নাকের ছিদ্র, যে কানের ছিদ্র দিয়ে পানির জাতীয় যদি ব্যবহার করেন কানের ছিদ্র দিয়ে, তাহলে রোজা ভাঙবে না। যদি তেল জাতীয় দেন কানের মধ্যে, তাহলে রোজা ভেঙে যাবে। চোখের মধ্যে যদি ড্রপ দেন, পানি ড্রপ দেন, তেজি জাতীয় পানি, আর নাকের মধ্যে তেজি জাতের পানি, ওই গ্যাসটা যদি ভিতরে চলে যায়, তাহলে কি রোজা ভেঙে যাবে। এবং যে দোয়া, এই যে আগুনের হবে দোয়া, এভাবে ইচ্ছা করে হওয়া মানে গ্রাম নেওয়া যাবে না। দোয়া, আতর গোলাপের দোয়া ব্যবহার শুনে দিলে রোজা ভাঙবে না। অনেক সময় চলে গেছে।